বলে কেন? অন্যান্য যুগে যেভাবে মুক্তি পেয়েছে। নারদ একদম হেসে বললেন, প্রভু সত্যের জীব ধ্যান করে মুক্তি লাভ করেছে, লাভ করেছে। আচ্ছা প্রভু, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ করেছে, এই কলির জীব কি ধ্যান করতে পারবে? কি গো মায়েরা, ধ্যান করতে পারবেন? কেউ ধ্যান করতে পারবেন এই কলিযুগে? কলির জীবের হচ্ছে মন চাঞ্চল্য, স্বল্প পরমাণু, মন চাঞ্চল্য, অন্যগত প্রাণ। আমরা ধ্যান করতে পারবো না বলে কলির জীব স্বল্প পরমাণু তারা পারবে না। তাই করলো কি না, ত্রেতাই যজ্ঞ। বলে প্রভু কলির জীব কি পারবে যজ্ঞ করিতে? দেখুন বাবা, আমাদের বৎসরে একবার এই হরিনাম যজ্ঞ হচ্ছে। এই হরিনাম যজ্ঞটা আমরা ভালো করে পূর্ণ করতে পারছি না। তাই কলির যজ্ঞ করতে পারবে না, কলির সেবা করতে পারবে না। তাই নারদ বললেন, নারদ যখন কলির ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, সেবা করতে পারবে না, তখন আমি কি করবো জানো? ওই গোলকের সর্বশ্রেষ্ঠ ধন কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে আমি বিলাই দেব। নারদকে যেই না বলেছে উনি বলে, প্রভু গো আচ্ছা এই কলির জীব কি নামে মুক্তি পাবে? বলে কেন নাম করলেই মুক্তি পাবে? বলে এই কলির জীব নাম করবে? বলে কেন? এই কলির জীব কেউ নাম করে না। বলে কেউ নাম করে না, জানেন প্রভু কি করে জানেন? ওরে দেবী পুজে মত মানুষে, নানা মত জীব হিংসে, এই মতো জগতে আমার এই মতো সবরে, এই মতো সর্বদে, বলে প্রভু এই কলির জীব কেউ নাম করে না, কেউ ধ্যান করে না। কি করে না? দেবী পুজো মুক্ত মাংসে, নানা মতো জীব হিংসে। দেখবেন বাবা, আমাদের যদি কালী পুজো মনসা পুজো হয় না, দেখবেন কি কি আসে। একটা পাঠা লাগবে, তারপর মদ লাগবে। আবার কি করে জানেন প্রভু গো? নিজ কন্যা পুত্র লাগি ধ্যান ব্যয় করে ছবি, নিজ কন্যা পুত্র লাগি ধ্যান করে সবে, নিজ কন্যা পুত্র লাগি ধন ব্যয় করে ছবি। এই মতো সর্বদে, এই মতো সর্বদে, এই মতো সর্বদে, এই মতো সর্বদে। বলে সত্যি কর্ম কেউ করে না, সত্যি কর্ম কেউ করে না, সত্যি কর্ম কেউ করে না, সত্যি কর্ম করে না, অসৎ জীব ভরা রয়েছে, সত্যি কর্ম কেউ করে না। বলে অসৎ ভরা রয়েছে, সত্যি কর্ম কেউ করে না। বললে করবে করবে না, আমি নিজে গিয়ে করবো কি না, জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাই দেব। যেই না বলেছে, বলে প্রভু কোন নাম? ভগবান বলে নারদ জানো
হরে নাম হরে নাম হরে নাম কেবল কলো নাস্তে গো নাস্তে গো নাস্তে গো গতি সেই মহাপ্রভু আমার এই কলিজীবের দ্বারে দ্বারে নাম দিয়েছে। এই নাম ছাড়া মাগো কোনো মুক্তি নেই, ধন দৌলত কিচ্ছু সঙ্গে যাবে না। আজকে গৌরের কি ভাবছি হয়েছে না বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল শ্রী যমুনার ভাব সুর ধ্বনি দেখে। তাহলে গৌর সুন্দর ওই বৃন্দাবনের কথা, দাপরের কথা আজকে মনে পড়েছে। মনে পড়েছে কেন? তাহলে তিনি এই লীলা সম্বন্ধে অবগত ছিলেন, সেটি আজকে ভুলে গিয়েছে। তাহলে এই গৌর কে? এই গৌর কে জানেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই গৌর কে? না জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে কে বাবা? যিনি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তিনি এই গৌরূপে অবতীর্ণ হয়েছে। তাই তো বৃন্দাবনের ভাবটি জাগরিত হয়েছে। আর যেই না বৃন্দাবনের ভাবটি জাগরিত হয়েছে, আপনি কি করলেন জানেন? না কি করছেন? ভক্তগণকে সঙ্গে লই ওরে ফুল বন দেখি বৃন্দা হলো বন দেখে আজ মহাপ্রভু নবদ্বীপের কাশপুরকে দেখে বলে এটি আমার সেই ফুলা 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 হলো বন দেখে বনের শোভা আর সহস্র গণপ্রভ আমার সহস্র আমার এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে আমি বলেছি কৃষ্ণ বলে এরাই তো গোপীরে, অবিরত কৃষ্ণ বলে এরাই তো গোপীরে, আমি বলেছি কৃষ্ণ বলে এরাই তো গোপীরে, আমি বলেছি কৃষ্ণ বলে এরাই তো গোপীরে আমি বলেছি কৃষ্ণ বলে এরাই তো গোপীরে। আমার
তাহলে মহাত্মা